আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম। আর দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, বিছানা গোছান থেকে শুরু করলাম। আর কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ শরীরটা অনেক অসুস্থ ছিল। আর কেন অসুস্থ ছিল সেটাও বলতেছি আমার বন্ধুদেরকে। কালকে 2টা রুম আমি নিজেই রং করেছি, আর রুমের রংটা একটু অনেক বাজে ছিল, তাই পুরো ঘর রং করে নিলাম। আর যেহেতু আমি নিজেই রং করেছি, এই ফার্স্ট ঘরে রং করেছি। আর আমার প্রচুর ঘাড় ব্যথা, হাত ব্যথা হয়েছিল, বুঝতেই পারছেন। 2টা রুম রং করে নিয়েছি, সেই ভিডিওটা আমি কালকে দিব অলরেডি। আমি যে রং করেছি ঘরে কিভাবে রং করলাম। আর এই জন্যেই শরীরটা অনেক ক্লান্ত ছিল, এই জন্যে আমি কারো ভিডিও দেখতেও পারিনি, বা আমি কাল ভিডিও আপলোড করতেও পারিনি। সরি, দুঃখিত আমার আপু ভাইয়েরা। আর এই যে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি বিছানাটা গুছিয়ে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর আমরা নারী, আমরা বউ, আমরা কিন্তু এই সংসারের জন্য কত কিছুই না করে থাকি, একটু ভালো থাকার জন্য বা সংসারে একটু সুখে থাকার জন্য। এই যে আমি 2টা ঘরে রং করে নিয়েছি। এই রং মানসিক দিয়ে যদি আমি রং মিস্ত্রি দিয়ে যদি রং করাতাম, তাহলে 2টা রুমে রং করতে কিন্তু আমার থেকে 2000 টাকা নিত। আমি কিন্তু সেই 2000 টাকা বাঁচানোর জন্য কিন্তু আমি নিজেই রং করে নিয়েছি। যাই হোক, আমরা কিন্তু এই সংসারটা কিন্তু আঁকড়ে ধরার চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, সব মেয়েরাই করে। আর এই যে ঘরের ফার্নিচারগুলো এত ধুলা পড়ে, এত ধুলা কই থেকে আসে আমি জানি না। সবার ঘরেই এত ধুলা, জিনিসপত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে থবো, 2 দিন পরে দেখবো একদম ধুলে দিয়ে ঢেকে গেছে। ড্রয়িং রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু আমার প্রচুর হাত ব্যথা, ঘাড় ব্যথা, কি বলবো, তারপরেও কিন্তু আমি কাজ করতেছি। এর মধ্যে আবার বাজার থেকে মাছ এনেছে, মাছগুলো কাটবো, তারপরে আবার রান্না করব। যাই হোক, আমার শরীরটা অনেক অসুস্থ, আমি আর ভয়েস দিব না। সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। অনেকগুলো ট্যাংরা মাছ এসেছে, এমনিতে আমার হাত ব্যথা, ঘাড় ব্যথা, কি করব, আর ওইভাবেই কাটতে হবে। এই যে এখানে হাফ কেজি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ কাটতে কত যে দেরি হয় আপনারা তো ভালো করেই জানেন। যাই হোক, আমি তাড়াতাড়ি করে অর্ধেক কাটে রান্না করে নিব, তারপরে বাকিটুকু কেটে নিব, যেহেতু আমার সময় নাই। রান্নাটা একটু লেট হয়ে গেছে সকালবেলা। আর এই সম্পূর্ণ মাছ যদি আমি কাটতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে, তাই আমি ভাবলাম যে আগে অর্ধেক কটা কেটে নেই। যেহেতু হাফ কেজি মাছ, 250-র মতো কেটে তাড়াতাড়ি করে রান্না তুলে দিয়ে তারপরে আমি বাদ বাকি মাছ কেটে নিব।
অলরেডি এই যে পরে মাছগুলো কেটে নিলাম। আমি কিন্তু আগের যে তরকারি তুলে দিয়েছি ওই মাছগুলো কিন্তু আমি এই যে পাটার অপর সাইডে কিন্তু মানে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমি এই যে পরের যে মাছগুলো বাদ বাকি এগুলো কিন্তু আমি এই যে এইভাবে পরিষ্কার করে নিলাম। আর এভাবে পাটার অপর সাইডে মানে মাছটা ঘষে নিলে মাছটা একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করব। এই যে তরকারিটা রান্না আমার রেডি। অনেক খিদে লাগছে, যেহেতু সকালবেলা কিছু খাওয়া হয় নাই, এই জন্যে দেখেন কিভাবে মানে ইয়ে করে ভাত খাইতেছি, সেই খিদে লাগছে।